আলু ভাজি করার খুব সহজ ও মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই দুর্দান্ত হয়। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। সোহাইফা আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলু ভাজি করে নেওয়ার জন্য আমি আলুগুলো নিয়েছি। তো এগুলোকে আমি ছিলে পরিষ্কার করে সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে এভাবেই সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। এরপর এর সাথে আমি আর যা যা নিয়েছি সেগুলো হচ্ছে, আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখানে আপনারা আরেকটা জিনিস অ্যাড করবেন অবশ্যই, সেটা হচ্ছে কাঁচামরিচ। আমার কাছে ছিল না তাই অ্যাড করিনি। তো এখানে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি রসুন কুচিগুলো। দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে এবারে হচ্ছে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, সাথে অ্যাড করছি মরিচের গুঁড়া। দেওয়ার পর আমি চামচের সাহায্যে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 8 মিনিটের মতো। তো 8 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম। ঢাকনাটা খোলার পর আমি হাতের সাহায্যে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার আলুটা একেবারে খুব সুন্দর করে গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমার আলু ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি হচ্ছে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এবার আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। তো ধনিয়া পাতাগুলো আমি এভাবে দেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়ে গেল খুব সহজে আলু ভাজি। এটা খেতে খুবই দুর্দান্ত হয়। রুটি পরোটার সাথে একেবারেই জমে যাবে। গরম ভাতের সাথেও খুবই ভালো লাগবে। বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।